হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে চলে যাব মশার শহর থেকে এক লাফে মশা গ্রামে। মশার শহর কেন বললাম? আমাদের কলকাতা শহরটাকে মশার শহরই বলা চলে। যে পরিমাণে মশা সন্ধ্যেবেলায় আমাদের উড়িয়ে নিয়ে যায়, গাড়িও এত জোরে আমরা উড়িয়ে নিয়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা শহর থেকে চলে গেছি মশা গ্রামে। আমাদের আমাদের মশার গ্রামের আলু লোড হওয়ার কথা আজকে। তো মশা গ্রামের ভাড়া হবে আর আমি ছেড়ে দেবো, এই কখনো হয়? তো যাই হোক, শুধু একটা গ্রামে ঘোরার একটা বাহানা মাত্র চাই, সেই কারণেই মশা গ্রামে ছুটে চলে এসেছে আজকেও। যাই হোক, আলু লোড করার সময় দেখলাম যে এখানে লোড করতে ঢোকার আগেই দেখলাম এখানে সরস্বতী পুজোর একটা বিসর্জনের একটা বড় মাইক বাজছে। তো পরবর্তীকালে ওই মাইকটাই আমাদের পাশ দিয়েই যাবে, তোমরা দেখতে থাকো। এত পরিমাণে আওয়াজ, সে আওয়াজ থেকে কোনো মতে কাটিয়ে বেরিয়ে এসেছি। এসে দেখছি এখানে গাড়ি লাগিয়ে যে আলু রেডি হয়েছে, শুধু লেবার নেই আলু লোড করার। তো যেখানটা গাড়ি লোড করি সেটাও একটা পীর বাবার একটা মসজিদের পাশেই গাড়িটা রেখেছিলাম। তো সেখানে এমনই একটা পরিবেশ, মানে একটা গা ছমছমে ভাব তো থাকবেই। আর সর্ষে ক্ষেতের পাশে আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম যে সর্ষে ক্ষেতে যদি আর কটা দিন আগে আসতাম, হয়তো সর্ষের ফুলের বাগানটাও দেখতে পেতাম। এখন সর্ষের ফল হয়ে পুরো একদম বীজ হয়ে গেছে। তো এখন আর সেরকম সৌন্দর্যটা আস্তে আস্তে মলিন হয়ে গেছে। দূরে ওই ট্র্যাক্টরে আমাদের লেবাররা ট্র্যাক্টর লোড করছে, আলু লোড করছে, সেরাই ট্র্যাক্টরটা নিয়ে এখানে আসবে, এসে তারপরে আমার গাড়ি লোড করবে। তো যেহেতু এখন আমার কোনো কাজ নেই, তো 2.5 ঘন্টার মতো গাড়ি চালিয়েছি, পাটা ব্যথা হয়ে যায়। তো সেই কারণে এখন এদিক ওদিক একটু পাইচারি করছি, ঘুরে বেড়াচ্ছি। আর কি কাজ, এখন তো আমার আর কোনো কাজ নেই। তো একটা জিনিস আমি খেয়াল করেছি যে এখানে কিছু একটা গ্রামের সাদামাটা জীবনে একটা অকেশন হলেই মানুষ উৎসবে লাফিয়ে পড়ে। আমাদের শহরাঞ্চলে সেইটা এখন উঠে গেলেই বললেই চলে। যাই হোক, একটা জিনিস ভালো লেগেছে কি, মানুষের এই সাধারণ জীবনযাপনের মধ্যে সাদামাটা এই যে আনন্দটুকু যে তারা উপভোগ করে নেয়, এটা সত্যিকারে এর মধ্যে কোনো মানে ভেজাল নেই, একদমই নির্ভেজাল। যাই হোক, তো সেখান থেকে আমি এখন আলু লোড করব, লেবার চলে এসছে। তো সেই ফাঁকে আমি একটা আতা গাছে ফল পাড়তে গেছিলাম। তো আতা ফল পাকেনি বলে আর পাড়তে পারলাম না। সেখান থেকে আমি যখন ওই মাইকের আওয়াজ পাচ্ছিলাম সেখানে আমরা গেছিলাম। আর আমি একা কেন কষ্ট ভোগ করবো, তোমরা একটু শুনে দেখো কেমন লাগে গ্রামের ওই গুনগুনানি আওয়াজ। আমার সেই আওয়াজটা যে কি, মানে একদিকে বিচ্ছিরিও লাগছিল, আবার একদিকে আনন্দ লাগছিল যে মানুষ, সাধারণ গ্রামের মানুষরা কত সরল হয় আর কত আনন্দ উপভোগ করে শহরের মানুষের তুলনায়। তোমরা যা শুধু একটু শোনো কী পরিমাণে কানের মধ্যে আওয়াজ হচ্ছিলো, কান ঝালাপালা হয়ে যাচ্ছিলো, তাহলে তোমরা বুঝতেই পারছো কীরকম জ্বালা যন্ত্রণা ভোগ করেছিলাম। সারাদিন মিলিয়ে অ্যাভারেজ মিলিয়ে দিনটা খুব ভালোই কাটলো। কেটে গাড়ি লোড করে বাড়ির দিকে যাচ্ছি, আসার সময় একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেল এই কারণে, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম যে একটা লরি পাল্টি খেয়ে গেছে। সেখানে ড্রাইভারের কী অবস্থা আদৌ যায় না। তো সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, গাড়ি স্লো করে চালাচ্ছিলাম ঠিকই, কিন্তু গাড়ি কাউকে দাঁড়াতে দিচ্ছিল না, রাস্তা জ্যাম হয়ে যাওয়ার ভয়ে। তা নিজেও একটা গাড়ি ড্রাইভার হয়ে বুঝি যে এই জ্বালা যন্ত্রণা কষ্টটা কীরকম পরিমাণে ভোগ করতে হয়। রাস্তায় গাড়ি ব্রেকডাউন হয়ে গেলে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কীরকম কষ্ট হয় সেটা আমি ভালো করে বুঝি। তো যাই হোক, আমার ভিডিওতে যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনটা ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যারা নতুন আমাদের ড্রাইভার বন্ধুরা আছে অবশ্যই তারাই আমাকে একটু রেসপন্স দিও। যাই হোক, এখন আমি সিঙ্গুরের আগে দেখছিলাম রাস্তায় ট্রাফিক জ্যামে ফেসে গেছি, 1-1.5 ঘন্টার মতো জ্যামে আটকে গেছি। ভাবছিলাম যে কতক্ষণ পরে বাড়ি যাব। প্রায় 3 ঘন্টা জ্যামে থাকার পরে তখন আমি গাড়ি ছেড়ে এয়ারপোর্টের দিকে আসি। তখন দেখতেই পাচ্ছ কিরকম রাত হয়ে গেছে। তো আলু লোড করার সময় অসুবিধা হয় না, আলু খালি করার সময় মেন হচ্ছে প্রবলেম, কেন সেই সময় লেবার থাকে না। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো সেই মাল আমারই খালি করতে হচ্ছিল। আজকের মতন টাটা, দেখা হবে, আবার পরের দিন সকালবেলা সেই গাড়ি নিয়ে আবার আসা সম্ভাবনা।